ঐতিহাসিক ভুল রিপিট করছে বিএনপি সরকার। এর মাসুল হয়তো তাদেরকে দিতে হবে। দর্শক, সেনাবাহিনী, জামাত ইসলামী, ভারত, এগুলো নিয়ে একটা জটিল সমীকরণ আছে। অনেক খেলা চলছে, যে খেলাগুলো বিএনপির জন্য স্পর্শকতার অথবা আগুন নিয়ে খেলার মতো। এর পরিণতি ভালো নাও হতে পারে, ঝুঁকি। দর্শক, নানান দিক আছে, তার মধ্যে একটা পার্সপেক্টিভে এই বিষয়টা আলোচনা করব। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। তো স্বাভাবিক ওই প্রশ্ন যে এত বছর কেন গ্রেপ্তার করা হয়নি, এই 40-45 বছর কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? এবং তিনি ডিওসিসি ছিলেন, মানে অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা যে এলাকায় কলোনিতে থাকে, একদম ক্যান্টনমেন্টের পোল ঘেঁষে তিনি সেই জায়গায় ছিলেন। তাহলে তিনি নিঃসন্দেহে এস্টাবলিশমেন্টের প্রশ্রয় ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন যারা করেছে তারা সমাজে স্বাভাবিক ছিলেন। বিএনপি তো এর আগে 2বার ক্ষমতা এসেছে, তখন কেন এদেরকে ধরতে পারলো না বা বিচারের কোনো উদ্যোগ নিতে পারলো না? এখন কেন নিতে পেরেছে? এগুলোর সাথে অনেক প্রশ্ন জড়িত। আমি সেই প্রশ্নের কিছু জবাব দেব। 2001 থেকে 2006 কেন পারলো না? 1991 থেকে 1996 সালে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনিদের ধরাটা সহজ ছিল, কারণ তখন এই বিষয়টা অনেকটা তাজা ইস্যু ছিল, কিন্তু পারেনি। কিন্তু এবার তারেক রহমান কেন পারছেন? শুধু এটা না, সেই 111-এর, এটা অবশ্য ফর দি ফার্স্ট টাইম বিএনপির জন্য সুযোগ। 111-এর যারা প্রেতাত্মা, কুশীলব, যারা তারেক রহমানের উপর নির্যাতন করেছে, সেই জেনারেল মাসুদ থেকে শুরু করে আরো যারা আছে, তৎকালীন সময় ডিজিএফআই মহাপরিচালক যারা আছেন, এদের সবাইকে কিন্তু ধরা হয়েছে। 2জনকে ধরা হয়েছে, এবং আরো যারা তালিকায় আছেন সবাই নজরদারিতে আছেন। 111 যারা ঘটিয়েছেন বা 111-এর কুশীলবরা কেউ বাঁচতে পারবেন। হাসিনা তো তাদেরকে ক্লিন চিট দিয়েছিলেন, কারণ হাসিনাকে তারা ক্ষমতায় দিয়েছে। কিন্তু তারেক রহমানের উপর নির্যাতন করেছিল, এটা ভেরি সিম্পল। এখানে আমি আপনি যেই হতো না কেন, এখানে ডাক্তার শফিকুর রহমান হলেও তার উপর যারা এইভাবে নির্যাতন করেছে, হয়তো মুখে বলতো না, কিন্তু যেভাবে হোক না কেন এর প্রতিশোধ নিত। এবং এটা রাজনীতি, এটা জরুরি। তো এই যে অনেক পুরনো কেসগুলো সামনে আনা, এটা ভালো। অবশ্যই আইনের শাসন বা অপরাধের বিচার হওয়া দরকার। সেটা 100 বছর আগের যদি হয়, ফৌজদারি আইন, ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। তামাদি মানে কি বোঝেন? অনেকে এই শব্দটা আমরা মাঝে মাঝে বিশ্লেষণে ব্যবহার করি। তামাদি মানে একটা লিমিট, সময় অতিক্রম হওয়া। তামাদি হয়ে যাওয়া মানে সময় শেষ। সাপোজ আপনি আমার কাছে 500 টাকা পান, 20-30 বছরে আপনি ওই 500 টাকার খবর নিতে আসতেন না, এর মানে ওইটা আপনি আর দাবি করতে পারবেন না। আইন অনুযায়ী ওটার অধিকার বাদ, ওটা তামাদি হয়ে গেছে। আবার ধরুন যে আপনার একখণ্ড জমি আছে, সেই জমিটা আমি ভোগ দখল করছি, তো সেটা আমি 100 বছর ভোগ দখল করলাম, আর আপনার কেউ কখনো ওই জমির উপর আপনার অধিকার দাবি করলেন না। এখন 150তম বছরে এসে বললেন যে এটা তো আমার ছিল, আমাকে দাও। লাভ নাই, ওটা তামাদি হয়ে গেছে, এই দাবি আপনি করতে পারবেন না। এরকম অনেক কিছু তামাদি হয় একটা নির্দিষ্ট সময়ের পর। ল অফ লিমিটেশন অ্যাক্ট আছে বাংলাদেশে, একটা 1908 সালের আইন। তবে ফৌজদারি অপরাধ, আপনি কাউকে খুন করলেন, এটা কখনো তামাদি হয় না। 150 বছর পরও যদি এটা ধরা হয়, এর বিচার হবে প্রমাণ থাকলে। তো এই জন্যে দেরিতে হলেও যদি জিয়াউর রহমানের খুনিদের গ্রেপ্তার করা হয়, বিচারের আওতায় আনা হয়, বা আরো অতীতের কোনো অপরাধের 111-এ, এটা অবশ্যই ঠিক, যেহেতু সেটা ফৌজদারি অপরাধ। কিন্তু এটা কিভাবে কি ঘটছে, আগে কেন পারেনি, এখন কেন পারছে, এর মধ্যে রাজনীতি আছে। দেখুন, ভেরি সিম্পল সমীকরণ। জিয়াউর রহমানকে হত্যা করেছে কারা? ভারত। এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এখন এবং এটা একদম এস্টাবলিশড, ভারত হত্যা করেছে, এটা বিএনপির প্রত্যেকটা প্রাণী বিশ্বাস করে, এবং এটা সত্য কথা। এবং জিয়াউর রহমানের হত্যার সময়টা যদি দেখেন, ভারত তাকে হত্যা করতে পারে, তিনি নিজে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি মার্কিন দূতাবাসে চিঠি দিয়েছিলেন যে ভারত আমাকে হত্যা করতে পারে, একদম সরাসরি এই ভাষায় চিঠি দিয়েছিল। এটা তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্মের রাজনীতিবিদরা অনেকে জানে না। জিয়াউর রহমান সরাসরি নিজে আশঙ্কা প্রকাশ করেছিলেন ভারত আমাকে হত্যা করতে পারে, যদিও ভারত শব্দটা তিনি উচ্চারণ করেননি, এবং সবাই বুঝে গেছিল। এটা নিয়ে আলোচনা হয়েছিল, তৎকালীন পত্রিকাও এসেছিল, ইত্তেফাকেও এসেছিল। মার্কিন দূতাবাসে তিনি চিঠি দিয়েছিলেন তার নিরাপত্তার জন্য।
এবং ঠিকই তাকে হত্যা করেছে। এখন জিয়াউর রহমানের খুনিদের ধরতে পারা এবং তাদের এক্সিকিউট করা, এটা এটা নিছক ফৌজদারি অপরাধের বিচার মনে করার কোনো কারণ নেই। এটা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা হিসাব নিকাশ। কারণ যদি নিছক ফৌজদারি অপরাধের বিচার হতো, তাহলে 91 থেকে 96 একে ধরতো, অথবা 2001 থেকে 2006 ধরতো। কিন্তু না, তখনকার সময় সরাসরি ভারত রাষ্ট্রের সহায়তায় সংগঠিত কোনো ঘটনার বিচার করার সক্ষমতা বাংলাদেশের ছিল না। ইন্ডিয়ান হেজিমনি এতটা স্ট্রং ছিল বা বাংলাদেশ সরকার এতটা দুর্বল ছিল। 5 আগস্টের ফলে ইন্ডিয়ান হেজিমনি একদম নড়বড়ে অবস্থা বা নাই, প্রায় শেষ, অল্প আছে রেলিক। আর বাংলাদেশ সরকার যথেষ্ট শক্তিশালী হয়েছে, চীনের সাথে সম্পর্কের একটা নতুন মেরুকরণ হয়েছে। এই জন্য ভারতের স্পর্শকতার জায়গায় হাত দেওয়ার সাহস বাংলাদেশ সরকার এখন হয়েছে। আর সেই সাহস থেকে এখন সরাসরি ভারতের নির্দেশে যারা এটা করেছে তাদের বিচার। তবে এখানে আরো অনেক বিষয় আছে, এই রহস্যটা বোঝা দরকার যে ভারত রাষ্ট্রীয়ভাবে যে আকাম করেছে সেই আকামের বিচার করার সাহস বাংলাদেশের সরকার হয়েছে বলে এই ভারতের দালাল জিয়াউর রহমানের হত্যাকারীকে ধরতে পেরেছে বাংলাদেশ সরকার, যেই শক্তি বাংলাদেশে 5 আগস্ট ঘটার আগে ছিল না, আওয়ামী লীগের ছিল না, বিএনপির ছিল না। অথচ সবাই জানতো যে এটা ভারতের কাছে। যেমন আরো এটা শক্তি হলেই যে সবকিছু করবে তা না, রাজনীতিতে অনেক স্বার্থের হিসাব নিকাশের বিষয় আছে। যেমন শরীফ ওসমান হাদিকে ভারত হত্যা করেছে, এটা সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। একদম রাষ্ট্রীয়ভাবে ভারত করেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, বা এটা সবাই জানি আমরা। কিন্তু বাংলাদেশ সরকার ভারতকে এই বিষয়ে দোষী সাব্যস্ত করতে পারে? এই শক্তি সক্ষমতা হয়েছে? সক্ষমতা হলো এটা করবে না, যেহেতু শরীফ ওসমান হাদি বিএনপি না, কিন্তু জিয়াউর রহমান তো বিএনপির, এই কারণে ওইটাই হাত দিয়েছে, ভারতপন্থী একে ধরেছে। এখন যদি স্বাভাবিক আদালতে বিচার হয় এই সেনা কর্মকর্তার, যে মেজরকে ধরা হয়েছে, তাহলে কিন্তু ভারত কিভাবে কি পরিকল্পনা করেছিল, কার মাধ্যমে, এগুলো সব নারী নক্ষত্র বের হয়ে যাবে। যেমন শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার তো স্বাভাবিক আদালতে হয়েছে, সামরিক আদালতে তো হয়নি। যারা হত্যা করেছিল তারা তো সামরিক অফিসার ছিল, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জিয়াউর রহমানের এই হত্যাকারীর বিচার হবে সামরিক আদালতে। সামরিক আদালতে কি হয়, কিভাবে হয়, এটা আমরা জানতে পারবো না, ট্রান্সপারেন্সি থাকবে না। হঠাৎ এক পর্যায়ে শুনবেন যে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, মানে ওটা কোর্ট মার্শাল। এখন কোর্ট মার্শাল কেন করছে? যে বিএনপি এখানে সিক্রেসি মেনটেন করবে, তারা ভারতের সাথে খেলবে, যে ভারতের লোক ধরেছে তাকে ফাঁসিও দেবে, হত্যাও করবে। কিন্তু ভারত যে কি করেছে, এগুলো আবার একদম ওপেন খোলামেলা আলোচনা এটা না করে, এগুলো দলিল দস্তাবেজ হাতে নিয়ে তারপরে ভারতকে চাপ প্রয়োগ করে দর কষাকষি করবে। কারণ এগুলো পুরো জাতীয়ভাবে জানাজানি হলে তখন আবার সমস্যা, খেলা যায় না এটা নিয়ে। এই কারণে গোপনীয়তার জন্য তার বিচার করার উদ্যোগ নিয়েছে সামরিক আদালতে। সামরিক আদালতে বিচারের মাধ্যমে খুন করা হবে, কিন্তু তথ্যপত্র সব তো আগেই আছে। এটা নিয়ে ভারতের সাথে খেলা চলছে। এটা নিছক কোনো ফৌজদারি অপরাধের বিচার নেই, এটা ভারতের সাথে খেলা।